নমস্কার। আজকে আপনাদের কাছে আলোচনা করব 2026 সালটা নিয়ে। হ্যাঁ, এবার বলুন 2026 সালে অনেকটাই দেরি আছে। হ্যাঁ, সত্যি তো দেরি আছে। আমি আপনাদের জুলাই মাসে দিয়েছিলাম লাস্ট 6 মান্থস কেমন যাবে। অর্থাৎ জুলাই টু ডিসেম্বর আপনাদের প্রোগ্রাম দিয়েছেন 12 রাশির ক্ষেত্রেই। অনেকে উপকৃত হয়েছেন, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও করেছেন। খুব আনন্দ পেয়েছিলাম ও আপ্লুত হয়েছিলাম যে আপনাদের এতটাই আমি আনন্দ দিতে পারবো। আবার আপনারা বললেন পার্থদা এই লাস্ট 2 মাস আমাকে ফোন করে বলছে যারা আমার খুব ক্লোজ ক্লায়েন্ট, আগামী 2 মাস কেমন যাবে নভেম্বর ডিসেম্বর মাসটা। আমি বলবো নিশ্চয়ই সেটা আমি বলবো পরের একটা প্রোগ্রামে, কিন্তু আজকে বলো 2026 সালটা 2026 এর প্রোগ্রাম দেবো 12 রাশির জন্যই দেবো, 12 রাশির জন্য দেবো সারাটা বছর কেমন যাবে গোড়া শুরু ট্রানজিটর বেস করে। কিন্তু আজকে আপনাদেরকে যেটা ট্রেলারের মতো দিচ্ছি, এটা আপনার কিছুটা ওয়াকিবল থাকতে পারবেন। কোন কোন রাশির জন্য 2026 সালটা একটু সুখবর বয়ে নিয়ে আসছে। তাছাড়া কি আদার্স রাশিগুলো আনবে না? আলবাদ আনবে, তার জন্য আমি দেবো, নিশ্চয়ই আমি ভাবছি দেবো। কিন্তু আজকে একটু আপনাদের কাছে একটু মনোরঞ্জনের জন্য এই প্রোগ্রাম শুনবেন, খুব ভালো লাগবে। কেননা এই যে নতুন বছর 2026টা হচ্ছে রবির বছর। যোগ করুন 2 2 4 4 6 10 10 মানে আপনি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসুন, ওটা এক হচ্ছে রবির সংখ্যা। এক হচ্ছে রবির সংখ্যা যখন শুনুন, এই বছরে কিন্তু আপনি একাধিক গ্রহের সাপোর্ট পাবেন। যেমন রাহু পাবেন, কেতু পাবেন, শনি পাবেন, বৃহস্পতি, দুটো মেজর গ্রহের আপনি সাপোর্ট পাবেন। শনি আর বৃহস্পতি দুটো মেজর গ্রহ, তার সাপোর্ট পাবেন। এবং রাহু এবং কেতু যদি কারোর বাচ্চাদের শনি বা বৃহস্পতি বা রাহু বা কেতু যদি স্ট্রং পজিশনে, তাহলে অন্য কোনো গ্রহ নিয়ে মাথা না ঘামালেও চলবে। তো এই যে এই বছরটা আপনার জন্য এই শনি বৃহস্পতি রাহু কেতু এই 2026 সালটা আপনার জন্য কি পজিটিভ এফেক্ট দিচ্ছে চলুন তাহলে একটু আলোচনা করে নিই। নতুন বছরে বেশ কিছু গ্রহ তার রাশিও পরিবর্তন করবে, সেটা সারা বছরে আমি প্রত্যেক সময় প্রোগ্রামতে আমি বলছি রাশি পরিবর্তন হচ্ছে, নক্ষত্র পরিবর্তন হচ্ছে বা আদার যে ট্রানজিট সবসময় সব গ্রহই সেটা হয়। কিন্তু এই যে রাহু কুম্ভ রাশিতে বসে আছে, কেতু সিংহ রাশিতে বসে আছে, রাহু কুম্ভ রাশিতে বসে থাকবে, কেতু সিংহ রাশিতে বসে থাকবে, কিন্তু তার নক্ষত্র চেঞ্জ হবে। অন্যদিকে রাহু মকরে এবং কেতু কর্কটে প্রবেশ করবে, কিন্তু 2026 সালের শেষে। 2026 সালের শেষে রাহু এবং কেতু তার ট্রানজিট করে কিন্তু কর্কটে এবং মকরে প্রবেশ করবে, এবং একই সঙ্গে বৃহস্পতি সিংহতে প্রবেশ করবে। একই সঙ্গে বৃহস্পতি কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই এবার শনিরও কিন্তু তার নক্ষত্র পরিবর্তন হবে, শনি মার্গীয় হবে। শনি মার্গীয় হবে, আবার কখন তার বক্রী দশা হবে, আবার উদয় হবে, অস্ত হবে। শনি সারাটা বছরই কিন্তু এই শনি মার্গী থেকে বক্রীতে মার্গী হয়ে যাবে, আবার শনি মার্গী হবে, আবার শনি আপনার উদয় হবে, আবার শনি অস্তও যাবে। সুতরাং এই যে সিচুয়েশনটা আপনাদের কিছু রাশির জন্য যথেষ্ট উন্নতিকর বা সুখদায়ক একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি করে দেবে, বা আপনাদের একটা ভালো সমন্বয় তৈরি করে দেবে। হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই 2026 সাল আপনার জন্য যথেষ্ট সুন্দর এবং সুরক্ষিত হবে। আপনার যে প্রফেশনে আপনি থেকে, আপনি পড়াশোনায় আছেন, যে আপনি চাকরি করছেন, বা আপনি নিজস্ব কোনো প্রফেশনে আছেন, আপনি যাই করেন বা হায়ার স্টাডি করতে প্ল্যান করছেন, বা আপনি রিসার্চ করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, সবেতেই কিন্তু আপনার যেটা সিকিউর প্লেস তৈরি হবে। আপনার সম্পত্তিগত একটা প্রবলেম আপনি ভুগছিলেন, সেখানে দেখুন আপনার শত্রুরা আপনার কাছে নত হবে। আপনার ভাই বোনের সাথে কোনো একটা ডিস্টার্ব চলছিল, অনেকটাই আপনি এখান থেকে ফায়দা তুলতে পারেন, তারা দেখবেন আপনার কাছে অনেকটাই নত হচ্ছে। পুরনো যে বিনিয়োগ বা ইনভেস্ট করেছেন, সেখানে যারা আপনার দীর্ঘদিন মার্কেটে অর্থ পড়েছিল, সে অর্থ আপনি বিবাহযোগ্য হন, আপনি বিবাহযোগ্য যদি হন, আপনি যে অবিবাহিত থেকে থাকেন, আপনার বিয়ের জায়গা তৈরি হবে, ভালো রিলেশন তৈরি হবে, ভালো শ্বশুরালয় তৈরি হবে। এবং আপনি এ সময় যদি শেয়ার বলুন, মিউচুয়াল ফান্ড, সোনায় বলুন, গোল্ডে বলুন, অর্থাৎ আপনি যদি কারেন্সি আপনি অনেকে আপনার ভারতবর্ষে এটা প্রযোজ্য, অনেক বাইরের দেশে কারেন্সিটা আপনি ইনভেস্ট করেন, সেখান থেকে আপনি লাভ তুলতে পারেন। অর্থাৎ আপনাকে আর্থিক জায়গা বলুন বা আদার্স ব্যাপারগুলো অনেকটা আপনার ডেভেলপ দেবে। আপনার শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে কিছু কিছু জায়গায়, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে কিছু ইউরিনাল ট্রাভেলটা এগুলো একটা ফ্যাক্টর হতে পারে। এবং আপনাকে এই সময় কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে, আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে, আপনার সম্পত্তির যোগ হবে, একাধিক সম্পত্তি লাভ হবে, এবং আপনার এই সময় কিন্তু সুন্দর মনের অধিকারী হবেন। আপনার মধ্যে একটা ইগোইস্টিক ভাব আসতে পারে, এটা কিন্তু সাবধানে থাকবেন। এই যে বললাম আপনাদের কাছে, এটা আপনার কি বলবো, ওভারঅল একটা প্রেজেন্টেশন দিল, অবশ্যই আপনার ভালো লাগবে এবং আপনি খুব উপভোগ করবেন।
আমি 12 রাশি নিয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু আপনি এটা উপভোগ করবেন, ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার পরিচিত মধ্যে যত পারেন এটা শেয়ার করে দেবেন। এবং এরকম প্রোগ্রাম, এরকম অ্যাট্রাকটিভ প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করেন। প্রত্যেকে ভালো থাকবেন, সামনের বছর আরো ভালো কাটাবেন। যোগাযোগ করতে বুকিং ফোন করুন। নমস্কার।